আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি, বি গ্রেড করছি। আমরা এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা। আল্লাহ তো আমাদের দিতেছে, কি বলেন, আমাদেরকে ব্যান করে দিছিল ফাঁসের 7 দিন আগে, ঠিক আছে না? আল্লাহ ওদেরকে ব্যান করে দিছে। আমাদের রেজিস্ট্রেশন ছিল না, অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে। আমাদের মার্কা ছিল না, আল্লাহ মার্কা দিছেনি। আজহার ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর উপর বিশ্বাস করেন, ওটের রশি খুঁটির সাথে বাঁধেন। আপনারা যদি মনে করেন, আপনারা যদি উটের সাথে রশি না বাঁধা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তো এটা কি রসুলের সুন্নত হইল না? হইল না। কিন্তু আমি কি বলেছি, 3 স্লোগান আমি দেই। একটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট, নো রেস্ট অ্যাট ডে, স্লিপলেস নাইট, রেস্টলেস ডে, আনটায়ারিং লেবার, অক্লান্ত পরিশ্রম। ঘুমানো যাবে না, রেস্ট নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দি মুজাহিদ। নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমিনে নিয়ে কাজ করেন। প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর, সারা রাত ভোট খুঁজতে হবে। তো মর্নিং টু মর্নিং কাজ করেছি, এটা করতে হবে। এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে না, আজকে সাদরে গ্রহণ করে। রাস্তাঘাটে আগে যা দেখতে, এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে। বাংলাদেশ, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। নিরীহ, বঞ্চিত, বারবার প্রতারিত বাংলার সাধারণ মানুষ, এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে। এই দায়িত্ব আমাদের নিতে হবে। ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আবার যাব যদি আল্লাহ বাঁচায়। আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। এদেশে একটি নির্বাচনও শতভাগ সুস্থ হয় নাই। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এমন কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে, এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে, এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে। লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই, ছোট ভাই, প্রিয় ভাই, যোগ্য ভাই, বড় ধরনের সংগঠক এবং নেতা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ছোটোখাটো জিনিস না। এবার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যারা মেক করেছে, ভূমিকা নিয়েছে, এদের সিংহভাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই একটি বিশাল কাজের জন্য। এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে। বিপ্লবের আগে আমাদের বন্ধুরা টেরই পায় নাই যেটা শিবিরের কাজ। শিবির এত এফিশিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট।